নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনের উপযোগী একটি রান্না নিয়ে। আজ বানাবো ডিম ছাড়াই অমলেট কারি। এতটাই সুস্বাদু এই কারি যে একবার বানালে বারবার আপনার কাছে বানাবার অনুরোধ আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই নিরামিষ অমলেট কারি। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে আমরা একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম বেশ 1 মুঠ খানেক কাঁচা বাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে বাদামের রং ধরা পর্যন্ত খুব ভালোভাবে বাদামটাকে রোস্ট করে নিতে হবে। যখন দেখবো যে বাদামের গায়ে হালকা এরকম কালচে রং ধরে গেছে, তখন ভেজে রাখা বাদামগুলোকে একটি থালায় তুলে অল্প ঠান্ডা করে হামানদিস্তাতে ভালোভাবে গুঁড়িয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব প্রায় 2 চামচ সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলেরই ব্যবহার করছি, চাইলে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দেব প্রায় 2 থেকে 3টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, খুব সামান্য হলুদ গুঁড়ো, ওই 1/4 চামচের মতো দিয়ে দিলাম 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 4টে আলু মাঝারি মানের আমি সেদ্ধ করে রেখেছি। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে হাতে এরকম গুঁড়িয়ে কড়াইতে দিয়ে দেব। নিরামিষ অমলেট কারির জন্য আপনি আপনার পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আমি এখানে আলুর পুর ব্যবহার করেছি, আপনি চাইলে ছানা বা পনির গ্রেট করেও দিতে পারেন। 4টে আলু কড়াইতে গুঁড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আলুর সঙ্গে মশলাগুলি একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। পুরে আপনি আপনার পছন্দ মতো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। পুর যত বেশি টেস্টি হবে তত কিন্তু অমলেট কারির স্বাদ বেড়ে যাবে। মিশিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। আর দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার, সঙ্গে হামানদিস্তাতে গুঁড়িয়ে নেওয়া বাদাম, মানে রোস্টেড বাদাম, আর সবশেষ মিশিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে খুব ভালোভাবে সমস্ত মশলাটা আবারও আলুর সঙ্গে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুর প্রায় আমাদের তৈরি। এবারে মিশিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে চিনি আর সামান্য কিছুটা কেটে রাখা কুচনো ধনেপাতা। চিনি ধনেপাতা মিশিয়ে নিলেই পুর আমাদের রেডি। এবারে একটা থালাতে পুরটা ঢেলে ভালোভাবে ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে। অমলেটের মধ্যে কখনোই কিন্তু গরম পুর ভরা যাবে না। অমলেট কারি তৈরি করার এবারে সবচেয়ে মজার জায়গা, এখানে নিয়ে নিয়েছি আমি 5 থেকে 6টা মশলা পাঁপড়। আপনি চাইলে প্লেন পাঁপড়ও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটা থালাতে সামান্য জল। পাঁপড়গুলোকে জলে জাস্ট ভিজিয়েই তুলে নিতে হবে। এতক্ষণে কিন্তু আমাদের পুর ঠান্ডা হয়ে গেছে। এবারে যেভাবে দেখাচ্ছি সেভাবে ভেজা পাঁপড়ের মাঝখানে পুরটা ভরে ধীরে ধীরে ফোল্ড করে দেবেন। যদি দেখেন যে ফোল্ড খুলে যাচ্ছে, কোনোই অসুবিধা নেই, জল দিয়ে ওটাকে আটকে নিলেই চলবে। নিরামিষ অমলেটগুলোকে আপনি আপনার পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন, মানে সিলিন্ড্রিক্যাল, রেক্ট্যাঙ্গুলার বা গোল, যেটা আপনার মনে হয়। দেখুন একটা তৈরি হয়ে গেল। ঠিক আরেকটি কেউ আমি একই রকম ভাবে তৈরি করা দেখাচ্ছি। এখানে একটি ছোট্ট টিপস, জলে কিন্তু বেশিক্ষণ পাঁপড় ভিজিয়ে রাখবেন না, তাতে পাঁপড়টা সগি হয়ে যাবে।
আর আরেকটি কথাও জানিয়ে রাখি, এগুলো তৈরি করার সময় যদি মনে হয় যে পাঁপড় সামান্য ফেটে গেছে, তাতেও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা পাঁপড়। যখন ভাজবেন না তখন দেখবেন ও সুন্দরভাবে শেপ নিয়ে নিয়েছে। একই রকম ভাবে সমস্ত পাঁপড়গুলোকে আমি রেডি করে নিলাম। আর হ্যাঁ, অল্প কিছুটা পুর আমি বাঁচিয়ে রেখেছি, কেন সেটা আমি পরে বলছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 3 চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে এবারে তৈরি করে রাখা নিরামিষ অমলেটগুলোকে হালকা হাতে ভেজে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজতে যাবেন না। আর ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে পাঁপড় পুড়ে যাবে। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে তারপরে ভাজার সময় তেলটা লোতে রেখে ভাজতে হবে। সমস্ত পাঁপড়গুলো জাস্ট উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে চলুন নিরামিষ অমলেট কারিটা বা ঝোলটা তৈরি করে নেওয়া যাক। কড়াইতে যে বাকি তেলটা পড়ে রয়েছে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর ভরা ভরা 1 চামচ হিং। হিং আর জিরেটা 20 থেকে 22 সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় দেখবেন হিঙের থেকে দারুণ সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে। আর দিয়ে দেব 2 চামচ আদার রস। এখানে আমি আদার রস ব্যবহার করেছি, আপনি চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া টমেটো। এবারে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা হালকা নরম হচ্ছে। দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে ঢাকা দিয়ে আর অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে উঠছে। দেখুন মশলা ভালোভাবে কষে গিয়ে তেল সাইড থেকে বেরোতে শুরু করেছে। এবারে যে সামান্য পুরটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এবার কড়াইতে ঘুরিয়ে মিশিয়ে দিলাম। এই পুরটা দেওয়াতে দুটো কাজ হবে, গ্রেভিটা একটু ঘন হবে আর গ্রেভির মধ্যে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে। এবারে কড়াইতে মিশিয়ে দিলাম 1.5 কাপ গরম জল। মশলার সঙ্গে গরম জলটা মিশিয়ে যখন ভালোভাবে ফুটতে থাকবে তখন দিয়ে দিলাম সামান্য চিনি, 2 থেকে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য কোচানো ধনেপাতা। খুব ভালোভাবে ঝোল ফুটে ওঠার পরে ভেজে রাখা নিরামিষ অমলেটগুলোকে ঝোলে মিশিয়ে দেব। গরম ঝোলে অমলেট মেশাবার পরে হালকা হাতে শুধু অমলেটগুলোকে উল্টে পাল্টে দিলেই চলবে। অমলেট দিয়ে কিন্তু ঝোল ফোটাতে যাবেন না। আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে রেস্টিং টাইমে রেখে সার্ভ করে নিলেই হলো। নিরামিষ পোলাও, গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুবই সুস্বাদু এই নিরামিষ অমলেট কারি। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটিতে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্ত।